শীত তো শেষ হয়ে গেল, এরপর গরমের পালা। প্রচণ্ড গরম হবে এরপর, আর এখনই এত রোদ বেড়ে গেছে। তো শীতের প্রায় সব ফুলই কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে, আস্তে আস্তে ওদের এরপর মানে পালা শেষ বলতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। এরপর আসবে নতুন নতুন ভিডিও, গরমের জন্য কি কি গাছ লাগাবো সেই সমস্ত। তো দেখেই বুঝতে পারছো সামনে রয়েছে এত ফুল, অবশ্যই বুঝতে পারছো যে চলে এসেছি নার্সারিতে। তো আমি শিউলি, আজকের ভিডিওটা একদম এখান থেকে শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, কী করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, অবশ্যই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো এটা হচ্ছে গ্যাজেনিয়া, এটা হচ্ছে গরমের গ্যাজেনিয়া। মানে নার্সারির কাকুকে বললাম যে এরপর তো শীত শেষ, মোটামুটি সব ফুলের বালাই এরপর শেষ, তো গরমের জন্য কি কি তোমার কাছে আছে তুমি সেগুলোই আমাকে দেখাও। তো কাকু বলল এই গরমের জন্য এই গ্যাজেনিয়াটা, গরমটা গোটা গরম মানে গ্রীষ্মকালটাই ফুল দেবে। আর এই ডায়ান্থাসগুলো এগুলো গরমের জন্যই মেনলি লাগানো হয়েছে, মানে চারাগুলো ফেলেছিল শীতকালে আর গ্রীষ্মকালে ফুল দেবে। তো আমার কাছে ডায়ান্থাস ছিল, কাকুকে সেটাই বললাম যে আমার কাছে তো ডায়ান্থাস ছিল, সেগুলো কিন্তু মরে যাচ্ছে ফুলগুলো। তো কাকু বলল ওই ফুলগুলো কেটে ভালো করে ওকে খাবার দেবে, দেখবে ও কিন্তু গোটা গ্রীষ্মকাল জুড়েই ফুল দেবে। জানি না এর আদৌ কতটা সত্যি, কাকু বলল। তো যাই হোক, পরে আমি এগুলোই ট্রাই করে দেখবো বাড়িতে গিয়ে, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এখানে একটা গাছ দিল, এই গাছটার কি একটা নাম যেন, আমি সেটা আপাতত মনে পড়ছে না, ভুলে গেছি। যাই হোক, তোমাদেরকে পরে এটা জেনে পরে বলে দেবো। প্রচুর গাঁদা রয়েছে, কিন্তু এগুলো তো আর এখন নেওয়া যাবে না, কারণ সে গরম চলে এসছে। এগুলো হচ্ছে পেনজি, কাকু বললো এটাও নিতে, কিন্তু পেনজিটা আমার কাছে ছিল বলে আমি আর পেনজিটা নিলাম না। আর নিয়েছি প্রচুর গাছ। তো এই গাছগুলো বলতে পারো আমার গিফট হিসেবে পাওয়া, মানে সামনেই বার্থডে ছিল, তো প্রচুর গিফট পেয়েছি। মা, বোন, দিদি এদের থেকে, সবার থেকে, কাকিমা, সবার কাছ থেকেই মোটামুটি অনেক গিফট পেয়েছি। কিন্তু এই গিফটটা হচ্ছে আমার বোনের, মানে মাস্তুতো বোন। তো ও দিয়েছিল আমাকে পয়সা, তো বলেছিল যে তোর পছন্দ মতো যা হোক কিছু কিনে নিবি। তো পছন্দ বলতে আমার তো প্রথমেই মাথায় আসে গাছ। তো আমি ঠিক করলাম যে ওর দেওয়া পয়সাতে আমি গাছই কিনে ফেলি, তাহলে কাজেও লাগবে। আর আমার পছন্দ মতো কিনতে বলেছে, তো আমার পছন্দ তো অবশ্যই আগে প্রেফার হয় গাছ। তো সেই জন্য এত এত গাছ নিয়ে কিন্তু আমি বাড়ি যাবো এরপর। তো এখানে একটা নতুন গাছ নিচ্ছি, নতুন গাছ বলতে এই গাছটা আমার ছিল না আর কি। কাকু বলল গোটা গ্রীষ্মকাল জুড়ে এ কিন্তু ফুল দেবে। এটা হচ্ছে সিনেরিয়া। তো এই সিনেরিয়াগুলো আমি নিয়েছি দুটো, এগুলো টবের মধ্যেই রাখা আছে, দামটা একটু বেশি পড়েছে। মনে হয় এগুলো 80 বা 70 বা 100 এরকম কিছু, যাই হোক, মানে কয়েকদিন আগে কিনেছি তো আমার এখন মনে নেই অতটা আর কি। বোধহয় 70 বা 80 এরকম হবে। তো সিনেরিয়া নিয়েছি আমি দুটো। আর বললো এগুলো এই টবেই আছে, টব থেকে চেঞ্জ করার দরকার নেই, এই টবেই ওকে মানে সারা গ্রীষ্মকালটা রয়ে যাবে আর কি। আর একে শেডের তলায় রাখতে বললো। আর এইখানে রয়েছে কতগুলি ইনডোর প্ল্যান্ট, তো আমি কাকুকে সেটাই জিজ্ঞেস করছিলাম যে একটু কম করে দেবে কি ইনডোর প্ল্যান্টটা, জিজি প্ল্যান্টটা। তো কাকু বলছে না, এগুলো কিন্তু কম হবে না, জিজি প্ল্যান্টটা 200। আমার এই জিজি যে কালো কালোটা না, সেটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো 200 টাকা দাম। তো তার জন্য ভাবলাম আমার তো জিজি আছে একটা, আপাতত এখন থাক, পরে করে নেব এখন। তো সেই জন্য এদিক থেকে এরপর মুখ ফিরিয়ে বিল করে এরপর চলো বাড়ি যাই, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর আমি একটা নতুন ডিসিশন নিয়ে ফেলেছি যে এখন আর ছাদে এই কয়েকদিন গাছটা লাগাবো না, লাগাবো হচ্ছে গিয়ে এইখানটাতে। এখন বাড়ি চলে এসেছি পরের দিন সকালবেলা, তো মাসিমা আমাকে হেল্প করছে। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো বা পুরনো যারা বন্ধু, তারা জানো যে আমার এই গাছ লাগানোতে মাসিমা কিন্তু খুব হেল্প করে। আর মাসিমারও গাছ খুব পছন্দের আর কি। মাসিমা আগে খুব গাছ লাগাতো, এখন আর কাজের চাপে লাগায় না, কিন্তু আমার এই লাগানোর ইচ্ছে দেখে মাসিমাও খুব হেল্প করে। তো এই জায়গাটা পরিত্যক্ত হয়েই বলতে পারো পড়ে আছে। কিছু গাছ আছে, যেমন এটা হচ্ছে আদা গাছ, সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আদা, মাসিমা লাগিয়েছে। আর এখানে ছিল একটা শিম গাছ, প্রচুর আদা গাছই আছে, প্রায় 5-6টার মতো আদা গাছ। তো এই আদাগুলো এরপর কয়েকদিন পরেই কোড়া হবে, তো তখন জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। আর যেটুকু জায়গা ফাঁকা আছে সেটুকুতে এরপর ফুল গাছই লাগাবো ভেবেছি। এই বাড়ি ঢোকার সামনের দিকটা মানে ফুল বাগান করব, তো সেই জন্যই একটু জায়গা ফাঁকা আছে, বাকি পুরোটাই আমাদের একদম সিমেন্ট দিয়ে পুরো উঠোন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এইখান পর্যন্ত এইটুকু ফাঁকা আছে। তো এখানে নিয়েছি দুটো গ্যাজেনিয়া আছে, ডায়ান্থাস আছে, আরও নিয়ে আসছি উপর থেকে জারবেরা আছে, দেশি জারবেরা। তো এখানে ঢালা হলো ছাইযুক্ত যে গোবর মাটি, সেই ছাই আর গোবর মাটি।
মাসিমাই সব কিছু করছে, আমি শুধু জাস্ট ভিডিও করছি আর একটু ইনস্ট্রাকশন দিচ্ছি বলতে পারো। তো এইখানটাতেই আমি এরপর পরপর গাছ লাগাবো। এইখানে একটা গাছ লাগাতে একটা অসুবিধা, বাকি অনেক কিছু কিন্তু সুবিধা। মাটিতে অবশ্যই গাছ পেলে সেই গাছ তো টবের থেকে ভালো বৃদ্ধি হয়, ভালো কিছুই রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এইখানে আমাদের গরু আছে না, আমাদের বাড়িতে গরু আছে, তো গরুর যখন ঢোকানো আর বের করানো হয় তখন এরা কিন্তু গাছগুলো খেয়ে ফেলে। তো সেই রকম একটা ব্যবস্থা করতে হবে আর কি। এখানটা একটু বাঁশ দিয়ে একটা বেড়ার মতো করে দিতে হবে, যাতে ওরা মুখটা সহজে দিয়ে গাছগুলোকে খেতে না পারে। তো সেই সব কিছু করার পর তারপরে কিন্তু এইখানটাতে আরও অনেক রকমের গাছ আমরা লাগাবো ভেবেছি। মাসিমা সেটাই বলছিল যে এইখানটা পুরোটাই ফুলের বাগান করে দেবে। যখন এই আদা গাছগুলো মানে তুলে ফেলা হবে তখন কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে এইখানটাতে পুরো ফুল গাছ লাগিয়ে দেবো। তো এইখানেই এই গ্যাজেনিয়াগুলো, জারবেরা আর হচ্ছে গিয়ে ওই নয়নতারা, ওপর থেকে আমি এরপর নয়নতারা গাছের চারা আনতে যাচ্ছি। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। মানে নয়নতারা যেটা আমার গাছটা আছে সেখান থেকে দুটো চারা হয়েছে, তো সেই চারাগুলোকে ছাড়িয়েই ওই নিচে লাগাবো আর কি। ছাদেও গাছ থাকবে, কিন্তু ছাদের থেকে এই গ্রীষ্মকালটাতে যেহেতু জল দেওয়ার একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে ভাবছি নিচটাতে একটু বেশি ফোকাস করব, নিচটাতে একটু বেশি ভালো করে বাগানটা তৈরি করার চেষ্টা করব আর কি। ছাদেও থাকবে, প্রচুর গাছ থাকবে, কিন্তু তাও নিচটাতে একটু বেশি দেখতেও ভালো লাগবে আর আমাদেরও একটু সুবিধা হবে কাজের। তো সেই ক্ষেত্রে এখানে দেখো নয়নতারাও 3টে চারা বেরিয়েছে টোটাল। তো 3টে চারা গাছই ছাড়িয়ে ওই নিচে গিয়ে ওগুলোকে লাগানো হবে। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। আমি যাই, এগুলো যেয়ে দিয়ে আসি, মাসিমা এগুলো লাগিয়ে দেবে। তোমাদেরকে কালকে দেখাবো যে আমরা কী কী গাছ লাগিয়েছি আর কীভাবে নতুন করে বাগানটাকে তৈরি করছি। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক কালকে। আজকের মতো এখানেই টাটা।